দেশে কমছে বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগকারীরা পুঁজি নিয়ে যাচ্ছেন অন্য দেশে, অর্থনীতির জন্য অশুভ সংকেত বলেছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আরও নাজুক দক্ষিণাঞ্চলের সুপেয় পানি সরবরাহ, বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাঙ্ক বিতরণের দাবি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। বিদেশি বিনিয়োগকারী দূরে থাক, দেশি বিনিয়োগকারীরাই পাড়ি জমাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে 2022 সালের তুলনায় 2023 সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় 18%। একই সময়ে দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় 14%। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমহ্রাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে 396 কোটি 98 লাখ ডলার, যা তার আগের বছরে ছিল 482 কোটি 73 লাখ ডলার। একই সাথে চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন, খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে, যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়েবালি, বাড়বে না কর্মসংস্থানও। আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনবো? বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা ফুল স্টপ শপ। অবভিয়াসলি যারা ব্যবসা করতে যায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায়, যাতে লোনটা নিতে, যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয়। এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার 53তম বাজেট, যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে 6.75%। এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছি। গভর্নমেন্টের এইসব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে, এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি উপজেলার 30 লাখেরও বেশি মানুষ প্রতিদিন সংগ্রাম করে সুপেয় পানির জন্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্ভোগ আরও বাড়ে তাদের। এসব এলাকার পানিতেই মাত্রাতিরিক্ত লবণাক্ততা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সংকট মোকাবেলায় বৃষ্টির পানি ধরে রাখতে বাড়ি বাড়ি পানির ট্যাঙ্ক বিতরণ করা দরকার। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের কারণে ডাল ভাতের সংকট ছাপিয়ে সুপেয় পানির জন্য হাহাকার চলছে খুলনার উপকূলীয় এলাকায়। সুপেয় পানির জন্য এক লাইনে দাঁড়িয়েছেন ধনী ও দরিদ্ররা। পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে নারীদের। ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু পানি না খেয়ে থাকা যায়। আমাদের জায়গাটা কোয়ালও নেই, আমাদের এই জায়গাতে 1 কিলোমিটার যাইতে হয় একটু পানি আনতে, বাচ্চা কাচ্চার খাওয়া গেলে। নদীর সাইডে একটা সবকাল ভালো পানি ওঠে না, আর আমরা খাতেও পারিনি। আমাদের ভ্যানে করে যাই ও মন্দির বিলি যাই, যেখানে একটু মিষ্টি পানি পাবো গরমের সময় সেইখানের থেকে আনবো। আনিতে আসমানের পানি যদি পড়ে, বৃষ্টির পানি, তাই ছাড়া আমাকে বোরাতে কোনো ভালো পানি চলে না। আমের গায়ে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা না। আমরা ওই কিন্তু 1 কিলো যাইতে হবে, নিদা বাচ্চা খাচা থই যাইতে হবে ওই পাড়া পাই নানতে, ও কিন্তু পানি নিয়ে আসতে হবে আমার গায়ে, আইনি তারপর খাইতে হবে। চাল, ডাল, তরকারি, মাছ কিনে খাচ্ছি, জলও ব্যাডে কিনে খাচ্ছি। ঘরে পানি ঢুকে গেছে, ঘরে খাওয়ার পানি নেই। সরকারের কাছে দাবি জানাই যে আমাদের খাওয়ার পানির ব্যবস্থা করতে। আমাদের একটা পানির ট্যাঙ্কি দরকার, পানির প্রয়োজন খুব, পানি না খেয়ে থাকা যায় না। এই রোদে আমরা এই দূরিতে পানি নিতে আসি।
পানির লবণাক্ততা দূর করতে এসব এলাকায় চলমান রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। শেষ হলে সুপেয় পানির সংকট দূর হবে বলে আশা তাদের। পানিবাহিত রোগে কারো মৃত্যু না হওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা। পানিবাহিত কোনো রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বা পানির সংকট এইভাবে এখনো পর্যন্ত এইভাবে দেখা দেয়নি। এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে মানুষজন আরও বেশি উপকৃত হবে, নিরাপদ খাবার পানির সুবিধা পাবে। লবণাক্ততার পাশাপাশি আর্সেনিক ও আয়রন সমস্যাও প্রকট উপকূলীয় এলাকায়। খানা তালিকা অনুযায়ী পানির ট্যাঙ্ক বরাদ্দের দাবি জনপ্রতিনিধিদের। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে, ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো কোনো জায়গায় ফসল আছে, কোনো কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। চারদিকে থই থই পানির মধ্যে খাবার পানি খুঁজে ফেরে দুর্গতরা। ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে আজ থেকে টানা 3 মাসের জন্য দর্শনার্থী ও বনজীবীতে প্রবেশের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বন বিভাগ। 1 জুন থেকে শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা। এরই মধ্যে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট বিতরণ বন্ধ করে দেওয়া হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল কবির জানিয়েছেন, জুন থেকে আগস্ট 3 মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময়টি বন্যপ্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 2021 সালে এই 3 মাস মাছ ধরা পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবছর নিষেধাজ্ঞা জারি করা হলো। 3 মাস বনে পর্যটক না গেলে বনের জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরুপদ্রব থাকবে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে প্রাণী ও জীব বৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে সেটিও দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে মনে করে বন কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।